বন্ধুরা, আপনারা কি আলাদা আলাদা ফ্লেভারের পাঁপড় খেতে পছন্দ করেন? আজ আমি আপনাদের জন্য কাঁচা আম দিয়ে তৈরি আমের পাঁপড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আর যেটা শুকিয়ে যাবার পর না ভেঙে যাবে না খারাপ হবে। আপনারা সবাই চালের পাঁপড়, আলুর পাঁপড় অনেকবার বানিয়ে থাকবেন, কিন্তু একবার এইভাবে আমের পাঁপড় বানিয়ে খেলে আর বাকি সব পাঁপড় ভুলেই যাবেন। আর এটা মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে আপনারা 2 বছর স্টোর করে রাখতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একদম চটপটা আর ক্রিস্পি কুরকুরে কাঁচা আমের পাঁপড় কেমন করে বানায় চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুটো ছোট ছোট কাঁচা আম নিয়েছি। আমের সাইজ যদি আপনাদের বড় হয় তাহলে আপনারা একটাই নেবেন। প্রথমে আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি উপরের এই খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর যদি মনে করেন আমটা বেশি টক আছে, তাতেও আপনারা একখানাই আম ব্যবহার করবেন। যাই হোক, আমি আমটা কেটে নিচ্ছি এবার ছোট ছোট টুকরো করে। আমটাকে মাঝখান দিয়ে কেটে এভাবে আমি আমের আটিটা ফেলে দেবো। আর আমগুলোকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা প্যান রেখে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হলে এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। আর হাফ চামচ মতো নুন দিয়ে আমরা মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিট কুক হতে দেবো। যতক্ষণ আমার আম সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এইদিকে সাবুদানাটাকে ভিজিয়ে দেবো। এখানে আমি আধ কাপ ছোটো সাবুদানা নিয়েছি, বড় দানা হলেও চলবে। সাবুদানাটাকে 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ এই পাঁপড়টা আমি সাবুদানা দিয়ে বানাবো। চলুন আমকে এবার চেক করে নিই। 5-6 মিনিট হয়ে গেছে আর আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এই খুন্তি দিয়ে আমটাকে এইভাবে ম্যাশ করে নেব। এই যে আমটা আমার পুরো ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সাবুদানাটাকে চেক করে নেব। সাবুদানাটা ভিজে গেছে আর পুরো জল শোক করে নিচ্ছে। হাত দিয়ে এভাবে চিপলে ম্যাশ হয়ে যাচ্ছে, তার মানে এটা ভালোভাবে আমাদের সফট হয়ে গেছে। এবার সাবুদানার মধ্যে যে এক্সট্রা জল ছিল ওটাকে আমরা ফেলে দেবো আর পুরো সাবুদানাটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে আমরা আমকে যে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আমের পাল্পকেও মিক্সারের মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে অল্প জল দিয়ে আমরা পেস্ট করে নেব। এই দেখুন, স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। আর এর মধ্যে 2-4টে সাবুদানার টুকরো থাকলেও কোনো অসুবিধা নেই। আমি যেই প্যানের মধ্যে আমটা সেদ্ধ করেছিলাম সেই প্যানের মধ্যেই পুরো মিক্সারটাকে ঢেলে দিচ্ছি। প্যানটাকে কোনো ধোয়ার দরকার নেই, ওর মধ্যেই এটা দিয়ে দেবেন। এবার মিক্সার জারে বাটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছিলাম, তার জন্য 3.5 কাপ মতো আমরা জল নেবো। এখানে জল একটু বেশি দিতে হবে, তাহলে আমাদের পাঁপড় একদম সফট আর পাতলা পাতলা হবে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। এটাকে লো ফ্লেমে আমাদের কন্টিনিউ নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এই পাঁপড়টা আমাদের লো ফ্লেমে কুক করব, না হলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর পাঁপড় ভালো হবে না শুকনো হয়ে যাওয়ার পর। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আম সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম, সেজন্য নুনটা আপনারা বুঝে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করব। কাঁচা আমের পাঁপড় তো কাঁচা আমের কালারের মতো দেখানোর জন্য আমরা এখানে গ্রিন ফুড কালার অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কালার অ্যাড করতে পারেন, না হলে এটা স্কিপও করতে পারেন। এই দেখুন, কালারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখুন আমাদের মিক্সার কতটা ঘন হয়ে গেছে। এবার এটাকে আর কুক করব না, এবার আমাদের পাঁপড় দেবার জন্য ব্যাটার একদম রেডি। এখানে আমি প্লাস্টিকের প্যাকেট কেটে বিছিয়ে নিয়েছি। আমার কাছে বড় প্লাস্টিক ছিল না,
আপনাদের কাছে বড় প্লাস্টিক হোক বা বাটার পেপার হোক, আপনারা তার মধ্যেও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে হাতায় নেব আর এইভাবে হাতার নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে দেবো। আপনারা ছোট সাইজও বানাতে পারেন বা বড়ও বানাতে পারেন। আমি এটা ছাদে একদিন রোদে দিয়েছিলাম, তাতেই এটা সুন্দর শুকিয়ে গেছে। আপনারা ঘরে পাখার নিচেও সারাদিন রেখে দিলেও ভালো শুকিয়ে যাবে, রোদে দেবার দরকার নেই। এই দেখুন বন্ধুরা, আমি একদিন রোদে দিয়েছিলাম, পাঁপড়গুলো কত সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি সব পাঁপড়গুলোকে প্লাস্টিক থেকে বার করে নেব। আমরা কত মোটা মোটা পাঁপড় দিয়েছিলাম, শুকানোর পর এটা কত পাতলা হয়ে গেছে। এ দেখুন, এইভাবে আমি সব পাঁপড়গুলোকে প্লাস্টিক থেকে বার করে নেব। এইভাবে হাত দিয়ে একটু টানলেই ধীরে ধীরে পাঁপড়টা আমাদের উঠে চলে আসবে। এই দেখুন, টানলেই বেরিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, আমি সব পাঁপড় বার করে নিয়েছি। দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট একদম পাঁপড় হয়েছে। আর এই দেখুন, হাফ কাপ সাবু দিয়ে কত আমাদের পাঁপড় তৈরি হয়ে গেছে, এক বাটি পাঁপড় হয়ে গেছে। চলুন এবার ফ্রাই করে দেখে নিই আমাদের পাঁপড় কেমন তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাঁপড় হয়েছে। তেলে দিতে সেকেন্ড লাগবে না, সঙ্গে সঙ্গে এটা ভাজা হয়ে যাবে। আর বেশি সময় ধরে ভাজলে পাঁপড়গুলো জ্বলে যাবে। এই দেখুন বন্ধুরা, সব পাঁপড় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়, একটাও ভেঙে যায়নি। এই পাঁপড়ে আপনারা আমের যে ফ্লেভারটা সেটা পাবেন, একদম চটপটা খাট্টা মিঠা। বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। এই দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজে আপনারা বুঝতেই পারবেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে আমের পাঁপড় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি মজাদার রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।